আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো বিষয়টি হলো, ভাই আপনি আইসেন না ভাই, আপনি যাই দেখেন ভাই, এদি আইসেন না ভাই, ভিডিও করতে পারি না ভাই, সত্যি কথা তো ভাই, সরি। তো ভাই, বিষয়টি হলো, আমাদের বাংলাদেশ আদৌ স্বাধীন হয়েছিল নাকি পরাধীন রয়ে গেছে আজও? তো বিষয়টা হলো, আমাদের বাংলাদেশের ভিতরে যদি অন্যান্য দেশের কর্তৃত্ব এখনো চলে, তাহলে বাংলাদেশ এখনো পরাধীন। আর যদি না চলে, তাহলে স্বাধীন। ৭১-এর স্বাধীনতার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এখনো পরাধীন, কেননা বাংলাদেশের উপরে ভারতের আধিপত্য ছিল। বাংলাদেশ ৭১-এ স্বাধীন হওয়ার পর স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সরাসরি বাংলাদেশে না এসে প্রথমে যায় ভারত থেকে 4টা মূলনীতি আমাদের জন্য নিয়ে আসে: ধর্ম নিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সোশ্যালিজম, পুঁজিবাদ। এই 4টা মূলনীতির উপরে বাংলাদেশ সংবিধান শেখ মুজিবুর রহমান আমাদেরকে শেখায়। এই 4টা সংবিধানের অনুকূলে যদি দেশ পরিচালনা শেখ মুজিবুর না করত, তাহলে ভারত বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করত এবং বাংলাদেশ আমাদের হাতছাড়া হয়ে যেত। তো প্রকৃত বন্ধু আমাদের মুসলমান। কোনো হিন্দু কখনো, কোনো অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, চিরকাল শত্রু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদুন। সুতরাং ভাইরা, ভারতের আধিপত্যকে আমরা রুখে দেব। সরি, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানে আমরা গাজওয়ে হিন্দের দিকে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।